পোলাও বিরিয়ানি খেতে কে না পছন্দ করে, কিন্তু প্ল্যান করে সবসময় সব কিছু করা যায় না। কখনো কখনো হট করে কোনো কিছু যদি খেতে মন করে, কিন্তু ঘরে দেখলাম কি তার বানানোর জন্যে তার যে সমস্ত উপকরণগুলো লাগে, তো সেগুলো হয়তো কম বেশি করে রয়েছে। তো সেটাই ম্যানেজ করে আমি এরকম একটা পোলাও ঘরে বানালাম। খেতে খুব মন করছিল, তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই পোলাওটা বানিয়েছি, কারণ সাডেনলি মানে এই প্ল্যানটা হয়েছে, আর ঘরে ওরকম খুব বেশি উপকরণ ছিল না, তো যা ছিল সেটা থেকেই আমি এটা বানালাম। সাদা তেলের মধ্যে আমি ঘি দিচ্ছি। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম। এবার এইটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি মাখানা দিয়ে দিলাম, এটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা চিকেন দিয়ে দিলাম। এই চিকেনগুলো আমি ছোটো ছোটো টুকরো কেটে নিয়েছি। এবার এগুলোর সাথে চিকেনটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও 2 মিনিটের জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা চাল দিয়ে দেবো। এই পোলাওয়ের জন্য আমি আলাদা করে কোনো চাল কিনে আনিনি, ঘরে যে চাল আমি রোজ ব্যবহার করি সেটাই আমি এতে ব্যবহার করছি। এবার চালটাকে আমি মশলার সাথে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব, তাতে চালটা দেওয়ার সময় যে জলটা পড়েছিল সেটা শুকিয়ে যাবে। এবার 1 কাপ দুধের মধ্যে আমি মিঠা আতর আর তার সাথে সামান্য পরিমাণে একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চালটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই 1 কাপ দুধটা আমি এর মধ্যে দিয়ে আমি চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার বড় গ্লাসের 2 গ্লাস জল আমি এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট আমি ধিমি আঁচ করে চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখে বুঝতে পারবেন যে এইটার মধ্যে এখনও হালকা হালকা জল থেকে গেছে। চালটা যখন আমি দেখুন নাড়াচ্ছি, এটা দেখে বুঝতে পারবেন এর মধ্যে হালকা হালকা জল থেকে গেছে। তাই আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলছি। এবার দেখে বুঝতে পারবেন যে পোলাওটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। চালটা একদম ঝরঝরে হয়ে গেছে, যে ঝরঝরে মানে কোনো জল এর মধ্যে এক্সট্রা জল কিছু নেই। চালটা, আলুটা, চিকেনটা এগুলো সব ভালো করে গলে গেছে। আর দেখুন এবার আমি চালটা নাড়াচ্ছি, এবার দেখে বুঝতে পারবেন যে পুরো পোলাওটা ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে। ঘরে থাকা উপকরণ দিয়ে এই পোলাওটা যে আমি বানিয়েছি, আমি নিজের মতন করে বানিয়েছি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন গাইস। আর এই রকম ইজি রেসিপির জন্যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন।